দেখো সুন্দরবনটা ভালো করে দেখো। সেই তোমরা দেখেছো টিভিতে দেখানো যে সরু সরু খাল, যে খালে সুন্দরবনে খালে লোকে মাছ ধরতে আসে, এটা সেই সুন্দরবন। এই সরু খাল, খালটা খালটাকে বড় ছিল, এখন চোর পড়ে খালটা সরু হয়ে গেছে, যে আমরা দেখাতে পারছি না যে জল এত নিচে নেমে গেছে, খালটাও যে ঠিক দেখাতে পারছি না। এই যে সুন্দরবন এলাকা, সুন্দরবন নেট দিয়ে ঘেরা আছে জায়গাটা, ভালো করে দেখতে থাকো। নেট দিয়ে ঘেরা সেই এলাকা, এই সামনেই দেখতে পাচ্ছ সুন্দরবন গেস্ট হাউস ও ইকো টুরিস্ট সেন্টার। এখানে আসলে তোমরা রুম ভাড়া পেয়ে যাবে। আমরা যাচ্ছি সামনে গিয়ে তোমাদের রুমটাতে দেখানোর চেষ্টা করবো। আর এখন গাড়ি যাচ্ছি বলে দেখছি যে বাঘের পায়ের চাপ, বাঘ একদিনের মধ্যে পারে। দেখে তো খাল পুরো শুকিয়ে গেছে, বাঘ যখন তখন গ্রাম মধ্যে ঢুকে যেতে পারে। এই দেখো এবার খালটা ভালো করে দেখো, খাল শুকিয়ে পুরো শুরু হয়ে গেছে। কি ও মানুষ হেঁটে হেঁটে পার জমে ঢুকতে পারে। দেখছো কারেন্টের তার দিয়ে খেলা, ওই যে হলুদ যে নেট দেখাচ্ছে না, ওটা কারেন্টের তার, আর ও পাশে আছে তার একটা সরু জাল, যে কোনো মানুষ জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করতে না পারে। সেই সরু গাছের ঠেস মূল তোমরা পড়েছে অবশ্যই বইয়ে, সুন্দরী গাছের শ্বাসমূলের ঠেস মূল বলা হয়। এই সেই শ্বাসমূল দেখেছো কি বড় বেরিয়ে আছে শ্বাসমূলগুলো। এবার দেখো ভালো কথা, সেই সুন্দরবনের এত প্রচুর পরিমাণে গাছপালা। এবার আসলে তোমার পরিষ্কার দেখতে পাচ্ছি সুন্দরবনটা। এই সুন্দরবনে কি ছোট ছোট গাছ আর সুন্দরী গাছে ভরা, এই জন্য এই গাছ জায়গাটার নাম হচ্ছে সুন্দর বাগান। আমরা সুন্দরবনে গ্রাম অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছি, আমরা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছি। দেখতে কত পুরোনো জায়গাটা, সব বাচ্চারা সুন্দরবনে সাইডে খেলা করছে, মনে হচ্ছে ওদের কোনো ভয় নেই। ঠিক আছে, তাদের তো মনে দেখে মনে হচ্ছে তার কোনো বাঘের ভয় নেই, তারা বাঘের সাথে লড়াই করতে পারে, তারা সেই ক্ষমতা রেখেছে তারা।